সত্যিকার বলতে আমরা সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না এখনো গণমাধ্যম থেকে। আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ, একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট ডেলিগেশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যেই সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। আপনি যদি গতকালকের ঘটনা দেখেন, যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে, অনেক সাংবাদিকরা এটা হচ্ছে প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে। তো এই যে 3 জন মারা গেছে, সোহরাওয়ার্দী সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজে, তাদের কিন্তু একটা সাংবাদিক সমিতি, তারা বলে দিল যে 7 জন মারা গেছে। তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের। এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যেই পরিস্থিতি সেটা, সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব, কিন্তু এটা কেবল আইনি বিষয় না। এটা আমি তো আমার আলোচনায় বললাম যে বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে। তো মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা, কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ হলো, মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা, তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যে কর্মকাণ্ড বিগত সময়, সেটা স্পষ্ট করা উচিত মানুষের কাছে এটা। তো সেই জায়গায় এবং আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের ওইখানে দায়িত্ব আছে। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে, তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে এবং শান্তিপূর্ণভাবেই জনগণকে সমাবেশ করতে দেয়, আমরা সেই দিক নির্দেশনাটিও দিয়েছি। বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়, ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। তো সেই জায়গায় আসলে যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে, তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এবং পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ, কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা আবার প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি। তবে পুলিশ কে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে, আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি।